গৌতম বুদ্ধকে অনেকেই এই কথাটা জিজ্ঞাসা করেছে যে ঈশ্বর আছে কি নেই, আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন কি না। আর এই প্রশ্নের উত্তরে গৌতম বুদ্ধ প্রত্যেকবারই আলাদা আলাদা উত্তর দিতেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ঘটনা সম্পর্কে বলবো যেখানে একদিন ওনার একটি শীর্ষ এই প্রশ্নটা ওনাকে করেছিলেন। তো চলো প্রথম থেকে এক রাজকুমারের গল্প শুনি। রাজকুমার সিদ্ধার্থ, রাজবাড়িতে জন্ম, সোনা রূপো, আবার খাওয়ার জন্য ভালো ভালো খাবার, চারিদিকে নেমন্তন্ন, কি নেই, কিন্তু মন যেন অশান্ত। একদিন সব ছেড়ে বেরিয়ে পড়লেন সিদ্ধার্থ। দেখলেন জীবনে দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি, আর শেষ কথা মৃত্যু। মনে মনে ভাবতে লাগলেন এই দুঃখ থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়। 6 বছর ধরে কঠোর তপস্যা করলেন। অবশেষে এক বট গাছের নিচে বসে জ্ঞান লাভ করলেন। সেই সিদ্ধার্থী হয়ে উঠলেন গৌতম বুদ্ধ। সিদ্ধার্থীর রাজকীয় জীবনের বিলাসিতা তাকে কখনোই তৃপ্তি দিতে পারেনি। তার এই অশান্ত মনই তাকে আলোক প্রাপ্তির পথে নিয়ে যায়। বুদ্ধ বলতেন, ঈশ্বর আছেন কি নেই তা বড় কথা নয়, বড় কথা হলো আমাদের দুঃখের কারণ। তার মতে ঈশ্বর নন, আমাদের লোভ, রাগ আর অহংকার, এই তিনটেই আমাদের সব দুঃখের কারণ। এই তিনটে যদি ত্যাগ করতে পারি তাহলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে। বুদ্ধের এই দৃষ্টিভঙ্গি আমাদের দুঃখের মূল কারণগুলো খুঁজে বের করতে সাহায্য করে। একদিন একজন বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, ঈশ্বর আছেন কি নেই, আপনি কেন বলেন না? বুদ্ধ জবাবে বললেন, ধরো তুমি একজনকে দেখলে যার গায়ে বিষাক্ত তীর লাগলো, তুমি কি করবে? প্রথমে খোঁজ করবে তীর কারা ছুঁড়েছে, নাকি তাড়াতাড়ি তীর বের করবে? বুদ্ধ আমাদের একটা সুন্দর পথ দেখিয়ে গেছেন। সেই পথের নাম অষ্টাঙ্গিক মার্গ। ঠিক মতো চিন্তা করা, ঠিক মতো কথা বলা, ঠিক কাজ করা, এই পথ ধরে চললে আমরাও দুঃখ থেকে মুক্তি পেতে পারি। বুদ্ধ যা বলে গেছেন তা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তার শিক্ষা যেন আমাদের জীবনকে আলোকিত করে। বন্ধুরা, জানেন কি বুদ্ধদেব যা শিখিয়েছেন তা শুধু অনেক অনেক আগের কথা নয়, আজও আমাদের জীবনে তার কথাগুলো গুরুত্বপূর্ণ। বুদ্ধদেব বলেছেন জীবনে সঠিক পথে চলতে হলে 8টি জিনিস মেনে চলতে হবে। আর এই 8টি জিনিস আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগতে পারে। যখন আমরা ভালো চিন্তা করি, ভালো কথা বলি আর ভালো কাজ করি, তখন শুধু আমরাই শান্তি পাই না, আমাদের চারপাশটাও শান্তিতে ভরে ওঠে। বুদ্ধদেব বলেছেন আসল সুখ বাইরে নেই, আমাদের মনের ভিতরে। তাই চলুন আমরা সবাই মিলে বুদ্ধদেবের দেখানো পথে হাঁটি, জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলি। বর্তমান যুগে বুদ্ধদেবের শিক্ষাগুলো আমাদের কর্মক্ষেত্রেও প্রযোজ্য। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা, মানসিক শান্তি বজায় রাখা এবং সঠিক পথে চলা আমাদের পেশাগত জীবনের সমানভাবে গুরুত্বপূর্ণ।